এটাই কি বৈশ্বিক সমস্যার সমাধান? সামুদ্রিক শৈবাল? সম্ভবত হ্যাঁ। দূষিত মহাসাগর। সবচেয়ে বড় দূষণকারী দেশ ইন্দোনেশিয়া ও চীন। ইন্দোনেশিয়া প্রতি বছর ৬০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য তৈরি করে। এর ৩.২ মিলিয়ন টন সমুদ্রে ফেলা হয়। ইন্দোনেশিয়া সরকার ২০২৫ সালের এই দূষণ ৭০% কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ঐতিহ্যগত বর্জ্য নিষ্কাশন পদ্ধতি তেমন কার্যকর না। উন্নত ধারণার প্রয়োজন, যেমন সামুদ্রিক শৈবাল থেকে তৈরি প্যাকেজিং। নরি মুডিওনো ১০ বছর ধরে এই ধারণাটি নিয়ে কাজ করছেন। এই প্লাস্টিকের বদলে অন্য কিছু না থাকলে আমরা কিভাবে এটি সমাধান করব? কারণ অবশ্যই প্যাকেজিং হিসেবে প্লাস্টিক ছাড়া বাঁচতে আমরা আবার প্রাচীনকালে ফিরে যেতে পারি না। তাই আমাদের এই পরিবেশ বান্ধব প্যাকেজিং নিয়ে ভাবতে হবে। এটি লাল শ্যাওলা দিয়ে তৈরি। এটি ২ বছর পর্যন্ত স্থায়ী হয়। এটা এমনকি খাবার উপযোগী। বিশ্বব্যাপী ২০০টিরও বেশি সংস্থা ইতোমধ্যে আবিষ্কারটি পরীক্ষা করছে। খাদ্য ও প্যাকেজিং খাত ছাড়াও এটি প্রসাধনী এবং টেক্সটাইল শিল্পেও ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। ইউরোপেও লোকেরা শৈবালের ভবিষ্যৎ সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। এটি দ্রুত বৃদ্ধি পায় এবং কোনো কৃষি জমির প্রয়োজন হয় না। বিশ্বব্যাপী ৭২,০০০ ধরনের শৈবাল রয়েছে। ইতোমধ্যে অনেক খাবারে এগুলো ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ আগার আগারের মতো বাইন্ডিং এজেন্টে। নরওয়েতে প্রতি বছর ১০০ টন পর্যন্ত বাদামি শ্যাওলা চাষ হয়। এখন পর্যন্ত এটি একটি খাদ্যদ্রব্য হিসেবে বাজারজাত করা হয়েছে। ইউরোপের অন্যান্য দেশও শ্যাওলা চাষ করছে। এটি একটি ক্রমবর্ধমান বাজার। আমরা এই বাজারটি প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করি, কারণ এখনও ইউরোপীয়দের জন্য সামুদ্রিক শৈবাল খাওয়া একেবারেই নতুন। অবশ্যই এশিয়ান রন্ধন প্রণালীর অনেক প্রভাব আছে আমাদের মাঝে। নরওয়েতে আরও সম্ভাব্য ব্যবহার সন্ধান করা হচ্ছে। এখানে ট্রনহেইমে তারা শৈবালের চারা চাষ করছে এবং সামুদ্রিক শৈবাল থাকতে পারে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। শ্যাওলার মাধ্যমে নতুন চাকরিও তৈরি হতে পারে। ইন্দোনেশিয়ায় প্রায় ২ লক্ষ সামুদ্রিক শৈবাল চাষী রয়েছে। প্রায়ই পুরো পরিবারই শৈবাল চাষের কাজ করে। নরি মুলিয়নো ২,০০০ জনের সাথে একত্রে কাজ করে, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া, যাতে তিনি আরও ভালো মজুরি দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা আমাকে এটাতে উৎসাহী করে তোলে তা হলো গ্রামীণ এলাকায় বসবাসকারী উপকূলীয় সম্প্রদায়। যেহেতু তাদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ নেই, তাই তাদের কেউ কেউ মানব পাচারের শিকারও হয়েছেন। তাই আমি মনে করি তাদের জীবন জীবিকার উন্নতির জন্য তাদের সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। নরি মুলিয়নোর শীঘ্রই আরও ১,০০০ সরবরাহকারীর প্রয়োজন হবে। নরির প্যাকেজিংয়ের চাহিদা বাড়ছে।